হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। ভিডিওটি হলো পাবনা মানসিক হাসপাতালে কিভাবে যাবেন, কিভাবে ভর্তি করাবেন, কোন কোন কাগজপাতি আপনাদেরকে লাগবে সেই সংক্রান্ত তথ্য জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ। প্রথমত আপনার নিকটস্থ যে কোনো বাস কাউন্টারে যোগাযোগ করবেন যে সেখানে পাবনা বা সিরাজগঞ্জের কোনো বাস গাড়ি যাতায়াত করে কিনা। তো আমি যেহেতু কেরানীগঞ্জ থেকে যাব, সেক্ষেত্রে গাবতলী কাছাকাছি হওয়াতে গাবতলী বাস কাউন্টারে গেলাম। সেখানে অনেক পরিবহনের কাউন্টার পেয়ে যাবেন। আমরা একটা পরিবহনের টিকিট কাটলাম 450 টাকা করে। নাইট কোচ গাড়িতে রওনা হলাম। আমাদের গাড়িটির পরিবহনের নাম ছিল সরকার পরিবহন ট্রাভেলস। তো আমরা পৌঁছে গেলাম পাবনা সদরে মেন কাউন্টারে। সেখান থেকে সকাল 6টা বাজে বাস থেকে নেমে পাবনার মেন্টাল হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। একটি অটো নিলাম, 70 টাকা করে গাড়ি ভাড়া, অটো ভাড়া। তো পৌঁছে গেলাম পাবনা মানসিক হাসপাতালে। সেখানে যে ডাইরেক্ট আপনারা যেখানে যাবেন সেটা হলো বহির্বিভাগ। সকাল 8টা বাজে বহির্বিভাগে পৌঁছাতে হবে। বহির্বিভাগে যেয়ে সেখান থেকে টিকিট সংগ্রহ করবেন 15 টাকা করে। 15 টাকার শুধু বহির্বিভাগের ভর্তির টিকিট ফর্ম। আর যারা রুগী দেখাবে তাদের জন্য 10 টাকা টিকিট। যেহেতু এটা সরকারি, সেক্ষেত্রে অনেক দালাল চক্র সেখানে ঘোরাফেরা করবে। তাদের কোনো কথায় আপনারা গুরুত্ব দিবেন না, তাদের প্রতারণা ফাঁদে আপনারা পা দিবেন না। তারা নানান ধরনের নানান কথা বলবে, আমরা সরকারিভাবে ভর্তি করিয়ে দিব, হ্যাঁ, টাকা কাজ শেষ হলে টাকা দিবেন, অমুক সুমুক এই সেই। কিন্তু আপনারা কোনো কথায় গুরুত্ব দিবেন না। 8টা বাজে টিকিট কাটার পর ডাক্তার আসবে 9টা কিংবা 9:30টার দিকে। ডাক্তার এসে আপনার রুগীকে দেখবে। রুগীকে দেখার পর আপনি যদি রুগী ভর্তির উপযোগী হয় সেক্ষেত্রে ভর্তি নিয়ে নেবে। সেখানে ভর্তির দুটো সিস্টেম আছে, একটা হলো পেইন বেড, একটা হলো ফ্রি বেড। পেইন বেড মানে আপনাকে টাকা দিয়ে সেখানে রাখতে হবে ভিআইপিভাবে, আর সরকারিটা হলো নন পেইন বেডে আপনার জামানত হিসাবে আপনার জেলা অনুযায়ী আপনাকে জামানত হিসাবে কিছু টাকা দিতে হবে। যেহেতু আমরা ঢাকার মধ্যে আছি, কেরানীগঞ্জ, সেক্ষেত্রে আমাদের 4,600 টাকা জামানত হিসাবে রেখেছেন। 2 মাস ভর্তি রাখার পর যদি আপনাকে ফোন দেয় আপনি রুগীকে আনতে না যান, তাহলে আপনার রুগীকে সেই জামানতের টাকা খরচ দিয়ে আপনার বাসায় পাঠিয়ে দেবে। আর আপনার রুগী যদি সুস্থ না হয় সেক্ষেত্রে আপনার রুগীকে পাঠাবে না, সেখানেই তারা বিবেচনা করে রাখবে। তো এরই মাঝে আমার ভিডিওটি এখানেই সম্পূর্ণ করলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বিস্তারিত আরও তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।